বুঝতে পারছি না গো, বুঝতে পারছি না। আজ থেকে 15 বছর আগের সেই স্মৃতির কথা বলছি, আমি বুঝতে পারছি না। কি করে বুঝতে পারি বলো? আমি ভরে আমি যে মা হয়ে এত সঙ্গে নারী ছেড়ে ধনকে ভোলা যায়, তুমি বলো। আমি বুঝি শর্মা, কিন্তু যা ভবিতব্য তাই ঘটেছে। এই সান্ত্বনা বুকে নিয়ে সব যন্ত্রণার অবসান করাতে না পারলে তুমি যে আমার মতো অসুস্থ হয়ে পড়বে শর্মা। সবই ঠিক, কিন্তু প্রতি বছর আজকের দিনে আমি এই মাঘী পূর্ণিমার দিনে পায়েস রান্না করে যেমন শিউলির মুখে তুলে শর্মা, জানি না সে হতছাড়ি মেয়েটা আজ কোথায় আছে। আজকের এই দিনেই তো তোমার মাতৃগর্ভ ভেদ করে পৃথিবীর আলো দেখিয়েছিল যমজ 2 শিশু কন্যা শিউলি আর বুলবুলি। জানি না সেই হতছাড়ি মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে না মরে গেছে, না অজানার স্রোতে হারিয়ে গেছে। তোর জন্মদিনে আমি তোর জন্য দেখি মা, তুমি মুখে আঁচল চাপা দিয়ে ফোপাচ্ছ, বাবার চোখে জল ছলছল করছে। কি হয়েছে তোমাদের? সাগর, আমি তো তোমাদের বলেছি আমি যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ সংসার সম্বন্ধে তোমাদের ভাবতে হবে না। দেখো মা, দেখো আমি বাজার নিয়ে এসেছি। কিন্তু সাগর, কিন্তু কিসের মা? শিউলি যে আমার ছোট বোন, আজ ওর জন্মদিন, আত্মস্বজন বন্ধু বান্ধব গোটা করে না করতে পারলে 5 তরকারি দিয়ে ওকে আনন্দ তো দিতে পারবো মা। তুমি বেশি দেরি করো না মা, দই মিষ্টি গুলো বের করে মাছটা তাড়াতাড়ি বেঁচে ফেলো, না হলে খারাপ হয়ে যেতে পারে। তাহলে সাগর, দই মিষ্টি মাছ মানে এত কিছু তুই কিভাবে জোগাড় করলি? শুধু অনেক টাকা দাম। ভয় নেই বাবা, ভয় নেই। আমি যে চুরি করে আনিনি সে ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তুই কি বলছিস খোকা? চোরের অপরাধে আগের মালিক কাজ ছাড়িয়ে দিলেও আমার সততা আমার একটি নতুন কাজ জুগিয়ে দিয়েছে মা। সুরেশ ঠাকুর, এই সংসারের জন্য তুই যা করলি বাবা, গৃহকর্তা হয়ে আমি তার বিন্দু মাত্র করতে পারলাম না রে সাগর। তুমি কি বলছো বাবা? আমি তো শুধু সংসারে বড় ছেলের কর্তব্য করেছি। আমার দুঃখ একটা, আর 5 জন ছেলের মতো আমার মাকে দামি শাড়ি পরিয়ে ডাল ভরা শুধু করতে পারিনি। সাগর, তুই কি বলছিস খোকা? সেটা বলছি মা, আমারও যে ইচ্ছা হয় তোমার চোখের জল মুছে দিতে। ইচ্ছে হয় বাবাকে সাগর, একটা বড় ডাক্তার দেখাতে। সাগর, কিন্তু কি করবো বলো, এছাড়া যে আমার উপায় নেই। সাগর, নেই, ওই এক কথা শুনে শুনে আমার কানটা এবার পচে যাবে দেখছি।
সৈকত। হ্যাঁ গো বাবা, এই সংসারে সবসময় ওই নেই নেই শব্দটা শুনতে আমার একদম আর ভালো লাগে না। সৈকত, কি বলতে চাচ্ছিস বল? হবে আবার কি? ওই রোজ যা হয়। শিউলিকে আমি বললাম আজ আমি একটু বের হয়, সকাল সকাল একটু আমাকে রান্না করে দে। শিউলি আমার মুখের উপর বলে বসলো পারবো না। পারবো না, ব্যাস। শিউলি, শিউলি, আচ্ছা তুমি বলো তো মা, কোনো আরেকপত্র নেই, আমি কি দিয়ে রান্না করবো? আর তাছাড়া উনি সাহেব সেজে হ্যাঁ ওই বৃষ্টিকে দিয়ে ছেলে হয়ে যাবে, আর তার জন্য আমাকে সকাল সকাল রান্না করে দিতে হবে। দেখ শিউলি দেখ, দরজার কিন্তু একটা সীমা আছে বলছি। ধৈর্যের সীমা আছে সে কথা জানি রে ছোটদা, কিন্তু তোর মানবিকতার কোনো সীমা নেই। শিউলি, কি হচ্ছে? বড়দের সঙ্গে ওভাবে কথা বলতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা, তুমি আর দেরি করছো কেন? যাও বাজারে এই ব্যাগটা নিয়ে গিয়ে রান্নার ব্যবস্থা করো। সাগর, হ্যাঁ, আমি যাচ্ছি। শোনো মা, পায়েসটা একটু বেশি করে রান্না করো, না হলে শিউলি আর সৈকত খেতে বসে মারামারি করবে। ঠিক বলেছিস বাবা সাগর। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তাই করবো, ঠিক আছে। বুঝলে? আজ তোর জন্মদিন, আমি এই তোর শাড়িটা নিয়ে এসেছি, দেখ কেমন। হ্যাঁ হ্যাঁ দেখ। এই এত বাড়াবাড়ি না করলেও পারতে পারবে। বললে কি হয় রে পারলে? হাজার হোক, তুই যে আমার একটি মাত্র দুষ্ট মিষ্টি ছোট বোন। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের শরীরে, হ্যাঁ। বাবা মায়ের সুখ আর তোদের মুখের হাসি দেখতে হ্যাঁ পেলেই তো আমি খুশি। হ্যাঁ সাগর। আর বাবা, হ্যাঁ এটাও তোমার হ্যাঁ রাক্ষসে যখন বেঁচে আছি তখন তোর হাড় ভাঙা পরিশ্রমের টাকা আমাকে তো ভক্ষণ করতেই হবে। দে দে রে বাবা, দে দে। সাহেব, তুমি কি বলছো বাবা? তুমি আমাকে শুধু আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকে বাবা। আমি যেন সারাটি জীবন হ্যাঁ কর্তব্যের কান্ডারি হয়ে হ্যাঁ এই সংসার খাওয়ার হালটা যেন শক্ত করে ধরতে পারি বাবা। হ্যাঁ রে সৈকত, কাল রাত্রে শুনতে পেলাম এই মায়ের কাছে টাকা চাইছিলে। হ্যাঁ কি হলো? মুখ ঘুরে দাঁড়িয়ে রইলি কেন? বল বল, তোর কত টাকা চাই? সৈকত না বললে আমি বলছি সাগর বাবা, সৈকত কাল কলকাতা যাবে, তার ইন্টারভিউ আছে, তাই 100 টাকা। ও এই কথা, সে কথাটা তো তুই আমাকে বলতে পারতিস হ্যাঁ ভাই। হ্যাঁ কষ্ট করে তোকে লেখাপড়া শিখেছি হ্যাঁ চাকরি পাওয়ার জন্য, হ্যাঁ আর চাকরি পাতে গেলে হ্যাঁ একবার কেন 100 বার হ্যাঁ। ইন্টারভিউতে বসতে হবে। হ্যাঁ এনে এনে 200 টাকা ভাই। না না টাকাটা সৈকত, হ্যাঁ, হ্যাঁ, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমার ওই চুরির টাকা আমার কোনো প্রয়োজন নেই দাদা। কি বললি সৈকত? হ্যাঁ তুমি একটা চোর। সৈকত, 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 তুমি একটা আস্ত চোর। সৈকত। তুমি আমাকে মারলে দাদা। মেরে সে বেশ করেছে। নিহাত তোর ভাগ্য ভালো, তা না হলে না না রে সৈকত, না, আমি স্বেচ্ছায় তোর গায়ে হাত তুলি রে সৈকত।
বড় এক অজানা মূর্তের বসে নারীর সৈকত না, আমি যে তোকে মারিনি সাধু, আমি যে তোর শিক্ষা দিতে চেয়েছিলাম। শিক্ষা? তোমার মতো একজন অশিক্ষিত মূর্খ দিবে আমার মতো একজন উচ্চ শিক্ষিতকে শিক্ষা? বাপ দাদা বাপ। সৈকত সৈকত স্বীকার করছি তোর মতন একজন উচ্চ শিক্ষিতকে শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা হয়তো আমার নেই। কিন্তু তুই বিশ্বাস কর তোর দাদা চোর নয়। সৈকতকে তুই একটু বুঝিয়ে বল না, আমি যে চোর নয়, তোর দাদা কখনো চুরি করতে পারে না রে শোলে। বিশ্বাস কর শোলে, দামি না হলেও এই শাড়িটা যে অনেক মেহনতের পয়সায় কেনা। দেখি শুনি কি হলো শোলে? তার মানে তুই জানিস কি বলছিস শিউলি? তুমি আমার এই শাড়ি নিয়ে এসেছো আর এই সংসারের বাজারে করেছো, বাবার ওষুধের টাকা দিয়েছো, তুমি একটা চোর চোর চোর। খাবো না, আমি কিছুতেই খাবো না। আমি আমার জন্মদিনের এই ভালো মন্দ খাওয়ার কিছুতেই শিউলি কি হয়েছে শিউলি? ওরে কি হয়েছে বল, আমাকে বল শিউলি, আমাকে বল। কেন তুই এমন করছিস? পর্দার অপরাধী তোমরা সইতে পারবে না মা, সইতে পারবো না। এতে কি বলছিস মা? এতে কি বলছিস? তুমি জানো বাবা, তুমি জানো কি করেছে তোর বড়টা? ওই পর্দার হ্যাঁ বড়টা নিজের রক্ত আমি ওরে সাগো, ওরে ওরে সাগো, ওরে বাবা হয়ে আমি আমি আমার ছেলে ওরে ওরে সাগো, ওরে সাগো, তোর রক্ত বিক্রি করা টাকা আনছে। ওরে ওরে আমার মৃত্যু বাবা
আমি না বুঝি আমি না বুঝে তোমাকে অনেক আঘাত দিয়েছি দাদা। দাদা তুমি আমাকে ক্ষমা করো দাদা। না দাদা না, দাদা তুমি আমাদের কথা ভেবে, এই পুরো সংসারের কথা ভেবে এভাবে তিলে তিলে তুমি তোমার জীবন নষ্ট করে দিও না দাদা। প্রয়োজনের তাগিদে শরীর থেকে যদি একটু রক্ত না বাবা না, ও কথা তুই বলিস না। রে ভাই, না মা, না। তুমি দাদাকে এইভাবে প্রশ্রয় দিও না বা তুমি প্রশ্রয় দিও না। আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে দাদা তুমি আমার মাথায় হাত দিয়ে মনে করবে জীবনে কোনোদিন শরীরের রক্ত বিক্রি করবে না দাদা। বল বাবা বল, কথা দে। ওরে কথা দে বাবা, কথা দে, কথা দে বাবা। তুই আমাদের জন্যে ওই করেছিস। দিব্যি দিও না মা, দিব্যি দিও না। তোমার সাজিচ্ছে আমি জীবনের কোনোদিন এ কাজ করবো না মা। আমি শুধু আজকের দিনে শরীরকে একটু আনন্দে দাদা ওকে একটু আনন্দে থাকতে বলো।